আমরা আগের ক্লাসে অলরেডি কিভাবে এলিভেশন ডেটা ইউজ করে ডেম ম্যাপ ক্রিয়েট করা যায় সেটা শিখেছি। আজকে সেই ডেম ম্যাপ ইউজ করে কিভাবে কন্ট্রোল লাইন ম্যাপ ক্রিয়েট করা যায় সেটা শিখবো QGIS সফটওয়্যারে। তো শুরুতে আমরা সফটওয়্যারটাতে যাব। এইটা আগের দিন করেছিলাম। আলিপুরদুয়ার এরিয়ার ডেম ম্যাপটা ক্রিয়েট করা ছিল। এটাকে আমরা কিভাবে এই ডেমটা ইউজ করে কন্ট্রোল লাইন ম্যাপ ক্রিয়েট করব সেটাই দেখব। তো শুরুতে আমরা রাস্টার মেনুতে যাব। রাস্টার মেনুতে গিয়ে এক্সট্রাকশনে কন্ট্যুরে গিয়ে দেন আমরা ইনপুট লেয়ারে আলিপুরদুয়ারটা ওটা অলরেডি রয়েছে, ওটাকে সিলেক্ট করব। দেন ইন্টারভ্যালে এখানে ইন্টারভ্যাল বিটুইন কন্ট্রোল লাইন 10 করা ছিল ইনবিল্ট, ওটাকে আমরা 100 করে দেবো। নিচে এসে কন্ট্যুরসটা সেভ টু, এটা আমরা পার্মানেন্ট সেভ করব, সেভ টু ফাইল। আমি এটা ডেস্কটপে আমার জিআইএস ওয়ার্কে সেভ করতে চাইছি। নাম দেব কন্ট্যুর লাইন ম্যাপ, যেটা সেভ ফাইল ফরম্যাটে হবে। সেভ করবে, এরপরে আমি রান করলেই আমার কন্ট্রোল লাইন ম্যাপটা ক্রিয়েট হবে। সময় নিচ্ছে একটু। কমপ্লিট হলো আমার কাজটা। একে ক্লোজ করলেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ডেম ম্যাপের উপরে কন্ট্যুর গুলো রয়েছে। আমি জুম করছি, জুম করলেই আমার কন্ট্যুর গুলো দেখা যাচ্ছে 100 মিটার ইন্টারভ্যালে। আমি ইন্টারভ্যাল 100, 200, 300 যেটা সুবিধা, কাজের প্রয়োজনে বা রিসার্চের সুবিধায় যেটা অ্যাপ্লিকেবল হবে ইন্টারভ্যাল তেমনই রাখা উচিত। আমি এখানে একটু কাজ করব। কন্ট্রোল লাইন ম্যাপটাতে আমি সিম্বলজিতে গিয়ে আমরা চাইলে সিম্পল লাইনটা সিলেক্ট করে আমরা কালার, এখানে ব্রাউন আছে কন্ট্যুরে, যেটা আইডিয়াল কালার, যেটা আমরা টোপোসিটিও দেখেছি সেটাই থাকুক। আমরা যদি কন্ট্যুরের ভ্যালুগুলো দেখাতে চাই তাহলে আমরা এই লেভেলে এসে সিঙ্গেল লেভেল, দেন এই ভ্যালুতে গিয়ে আমরা ড্রপ ডাউন থেকে আমরা এলিভেশনকে সিলেক্ট করব। দিয়ে আমরা এটা অ্যাপ্লাই ওকে করলে কন্ট্যুরের মানগুলো রয়েছে এখানে। অলরেডি আমরা জানতাম যে মিনিমাম এলিভেশন হচ্ছে 38 আর ম্যাক্সিমাম 1458। এই জুম করছি 100 ইন্টারভ্যালে সুন্দর করে আমার কন্ট্রোল লাইন ম্যাপ হয়েছে। 500, 600, 700, 800, এদিকে 900। তাহলে 100 মিটার ইন্টারভ্যালে আমাদের এই কন্ট্রোল লাইন ম্যাপটা ক্রিয়েট হয়েছে। এরপর এটাকে লেআউট করা যেতে পারে। আমরা বা প্রয়োজনে কেউ চাইলে এই কন্ট্রোল লাইনের কালারটাও চেঞ্জ করতে পারে, ব্ল্যাক কিংবা অন্য কিছুতে। তাহলে এই হয়ে গেল আজকে এটুকুই। থ্যাংক ইউ।